দুর্গাপুরে কোকোভেন থানার অন্তর্গত ইন্দো আমেরিকান মোড় সংলগ্ন এক বেসরকারি কারখানার শ্রমিক জিতেন্দ্র মাহাতো বয়স 42 গতকাল অর্থাৎ শুক্রবার কারখানার কাজে বাইরে যেতেই কারখানার কিছুটা দূরে কারখানারই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়। আজ শনিবার ময়না তদন্ত হয় জিতেন্দ্র মাহাতোর। আজ কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা দেবে বলে জানান, এমনটাই অভিযোগ শ্রমিকদের। আমরা চাইছি নির্দিষ্ট পরিমাণে ক্ষতিপূরণ পাক 13,50,000 টাকা, যেটা আমাদের ট্রেড ইউনিয়ন থেকে ঠিক করা হয়েছে, ওটা পেলে আমাদের খুবই ভালো হয়। ওর পরিবার আছে, তো পরিবারের পাশে ওয়ার্কার দিকে তো সবসময় থাকতে হবে। আমরাও ওয়ার্কার, পরবর্তীকালে যে আমাদের কিছু হবে না এটা কোনো গ্যারান্টি আছে কি কেউ দিতে পারবে? কারখানার কাজে গিয়েছিলেন, ওখান থেকে আমাদের একটা সাইড কারখানা গাড়ি, কারখানা অন ডিউটিতেই ছিল, কারখানার গাড়িতেই মেরেছে, কারখানারই ট্রাক্টর। হ্যাঁ, এখন যতক্ষণ দাবি মানবে গেট জাম করে বিক্ষোভ। হ্যাঁ, সব আমাদের শ্রমিক থেকে ডিসিশন নিয়েছে, যতক্ষণ না হবে তা দীর্ঘস্থায়ী হবে আন্দোলন। এই খবর ছড়াতেই কারখানার শ্রমিকেরা ও দলমত নির্বিশেষে শাসক বিরোধী দলের স্থানীয় নেতৃত্ব কারখানার মূল গেট আটকে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। কারখানার উৎপাদন বন্ধ রেখে এই আন্দোলনে সামিল হয় শ্রমিকেরা। স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায় কারখানার উৎপাদন। শ্রমিক সহ স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের দাবি, শিল্পাঞ্চলে চলা নিয়ম মৃত শ্রমিকের ক্ষতিপূরণ বাবদ 13,50,000 টাকাই দিতে হবে, অন্যথায় মৃতদেহ রেখে এমনই বিক্ষোভ চলবে। এখনো পর্যন্ত এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সামাজিক প্রেক্ষাপট থেকে আজকে এসবিএস কারখানার গেটে এসে উপস্থিত হয়েছে, এই কারণেই যে আমাদের যে ওয়ার্ডে আমরা বসবাস করি সেই ওয়ার্ডের জিতেন্দ্র মাহাতো, তিনি হচ্ছেন সেই ওয়ার্ডে বসবাস করেন। তিনি সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন। তিনি এসপিএস কারখানায় কর্মরত শ্রমিক ছিলেন। কালকে এখান থেকে বেরিয়ে এসপিএসেরই আরেকটা ইউনিট সাকম্বরী খয়রাচলে মাচণ্ডী মন্দিরের সামনে ওই পথে যাচ্ছিলেন কোম্পানির কাজে। কোম্পানিরই আরেকটা ট্রাক্টরের সাথে তার সংঘর্ষ হয় মুখোমুখি, সেখানে তিনি দুর্ঘটনায় মারা যান। মারা যাওয়ার পর আজকে এখানকার যারা ইউনিয়ন প্রতিনিধি আছেন, আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে 5 জন সামাজিক প্রতিনিধি হিসাবে তারা গেছিলেন ম্যানেজমেন্টের সাথে কথা বলার জন্য। আমরা এর আগে পূর্বতন এখানে দুর্গাপুরে যে স্ট্যাটাস কো আছে শ্রম দপ্তরের, সেখানে হচ্ছে আইএনটিউসি, আইএনটিটিউসি, CI2 BMS লাস্ট যে এগ্রিমেন্ট হয়েছে, সেখানে সেই এগ্রিমেন্টের স্ট্যাটাস আছে 13 লক্ষ টাকা পাওয়া যায়। প্রাথমিক 10 লক্ষ টাকা ফ্যামিলিকে দেওয়া হয়, 3 লক্ষ টাকা CSR থেকে এডুকেশন পারপাস, আর 50,000 টাকা ক্রিমিনেশন পারপাস। এই 13,50,000 লাস্ট যে এগ্রিমেন্ট সমস্ত ইন্ডাস্ট্রি, তার সাবস্টিটিউট কপি আমরা সাবমিট করেছি ওনাদের কাছে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে, যে এই লাস্ট যে এগ্রিমেন্ট হয়েছে এটাকে ফলো আপ করা হোক। বাট এখানকার ম্যানেজমেন্ট একটা বরাবরের প্র্যাকটিস হচ্ছে, যদি এরা হচ্ছে টাইটেল দেখে আগে, যদি হচ্ছে টাইটেল দেখলো বিহারি, তাহলে হচ্ছে ওই এখান থেকে বডি প্যাকিং করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে, বাইরে হচ্ছে 2 লক্ষ টাকা দিয়ে 1.5 লক্ষ টাকা দিয়ে সেটেলমেন্ট করে পাঠিয়ে দেয়। স্থানীয় ছেলেরা এখানে হচ্ছে কাজ করবে 25 বছর ধরে। জিতেন্দ্র মাহাতো আমাদের 30 নম্বর ওয়ার্ডে ভগতপল্লীতে থাকে, এই কারখানায় কর্মরত শ্রমিক। তার যদি ক্লেম না দেওয়া হয়, আমরা স্থানীয়গতভাবে কোনো রকম রাজনৈতিক ঝান্ডা ছাড়া আমরা এখানে যে মুভমেন্ট করছি, আমরা এখানে কিষান মৃত্যুঞ্জয় বাবুকে পাঠিয়েছেন এখানকার মালিক দীপক বাবু। আমরা দেখবো দীপক বাবুদেরও কত পুলিশ প্রশাসনের ক্ষমতা আছে, দম আছে, যে কাল থেকে মৃত্যুঞ্জয় বাবু এই গেটে কি করে ঢুকে সেটাও আমরা দেখবো। কোম্পানির সাথে আমাদের প্রাথমিক একটা কথাবার্তা হয়ে আছে আগে, যে আমাদের যদি কারখানাতে কোনো শ্রমিক অন ডিউটিতে মারা যায় তাকে 13,50,000 টাকা, এখন যেটা সিস্টেম আমাদের মাননীয় জেলা নেতৃত্ব করে দিয়েছেন, অভিজিৎ ঘটক মহাশয়, প্রভাত চ্যাটার্জি মহাশয়। তো সেই মতোভাবে আমরা কথা বলতে গিয়েছিলাম। ম্যানেজমেন্ট এখন সেটা পরিষ্কার, ওনাদের সেই ওনারা যেটা করেছেন সেটা মানতে চাইছেন না। এখন ওনাদের বক্তব্য হচ্ছে 1 লাখ 2 লাখ, মানে একটা সেই কি বলবো এমনি পর। হ্যাঁ, তো সেই কারণের জন্য আমরা বাধ্য হয়ে আজকে গেটে সমস্ত মানে ওদের পাড়ার সব ছেলেরা এসছে এবং আমাদের শ্রমিকরা সব দাঁড়িয়ে আছি যাতে এটা সুরা হয়। চট্টোপাধ্যায় মশাইকে জানিয়েছি, অভিজ্ঞতাকে জানিয়েছি, ওনারা বলছে ঠিক আছে, তোমরা যেটা করেছো ঠিকই করেছো। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।